হ্যাঁ, আপনি প্রচন্ড খুশি। হ্যাঁ, খুব খুশি। এটাই আশা ছিল একটু ভালো নাম্বার হোক। আমাদের জঙ্গলের ভিতরে থাকি, সবাই বলে পড়াশোনা করাতে পারবি না। আমি বলি না, দেখি কোনোদিন যদি ভগবানের কৃপায় মানুষ করতে পারি। অবশ্যই 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 ভগবান আছেন, ভগবান আমাদের সহায় অবশ্যই। সেই জন্য সে খুব খুশি। আমি ভাবতেও পারি নাই এখানে থেকে যে সে পড়াশোনা করতে পারবে, বা টিউশনে অনেক দূরে সারাদিন চলে যায়, শামুকতলা সাইকেল যায় সারাদিনের জন্য। যা আমি ভাবি ঠাকুরকে সবসময় ডাকি যেমন ভালো নাম্বার করতে পারে। কোনো সময় সে লাইট থাকে না, এইভাবে সে শুধু হেরিকেন জ্বালায় বই পড়ে যেত। তো আমিও রাত্রে 12টা 1টা অব্দি জাগনা থাকতাম। ছেলেটা মানুষ হোক। অবশ্যই ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এত সেবা দিচ্ছেন, নিশ্চয়ই ও মানুষ হবে। ধন্যবাদ, আমাদের আশীর্বাদ সঙ্গে আছে। ভবিষ্যতে তুমি কি হতে চাও? একজন অভিজ্ঞ ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা যত্ন করতে চাই। নমস্কার বন্ধুগণ, নমস্কার। ঘড়িতে সময় 6টা বাজে। তো আজকে আমি আবার লোকনাথপুরের সিমলাবাড়িতে আমি আসলাম। এই জায়গাটাকে লোকনাথপুর সিমলাবাড়ি বলে। লোকনাথপুর স্কুলটার ঠিক পেছনেই। তো আরেকবার আপনাদের সবাইকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যারা বরাবর আমার ভিডিওগুলোকে দেখছেন। এবং আমি বরাবর একটি কথাই বলি বন্ধুগণ, যে নিজের কোনো জনপ্রিয়তা অর্জন করার জন্য নয়। কারণ আমার মা সমাজকর্মী ছিলেন, অনেক অনাথ দুঃখীকে সেবা দিয়েছেন। আমার দাদু উনিও ভীষণ বড় একজন বড় মাপের সমাজকর্মী ছিলেন। তো উনাদের অবদানকে আমি ভুলতে পারি না। এখন নাম নিতে হয় মকালগুড়ি স্কুলের যে অবদান। আমার দাদু দানচন্দ্র বসুমাতা, উনি শিক্ষক ছিলেন, সমাজকর্মী ছিলেন। রেভারেন্ড জিতনাল নার্জিনারি, উনাদের প্রয়াসে মকালগুড়ি স্কুলের আজকে যা পরিস্থিতি, উনাদের অবদান ইতিহাস ঘাটলে পড়ে। এবং এর সঙ্গে আরো অনেকেও ছিলেন, এই মুহূর্তে নামগুলো আমার মনে পড়ছে না। এই যে সমাজকর্মী ছিলেন আমার পূর্বপুরুষরা, ওই ধারাটাই আমি অনুসরণ করে চলছি। ওদের দেখানো পথকে পাথেয় করে আমি চলছি। কারণ আমি বিশ্বাস করি মানুষকে উপকার করলে বা মানুষের সেবা করলে আশীর্বাদ ফিরে পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, অক্ষরে অক্ষরে এটা আমি বিশ্বাস করি। তো আমি আজকে এখানে এই পরিবারে এসেছি। এই ভিডিও করার উদ্দেশ্যটা এটাই, যাতে এই ভিডিওগুলোকে দেখে কচি কাচারা, যারা শিশু, যারা পড়াশোনা করছে, যাতে তারা ইন্সপিরেশন পায়, অনুপ্রাণিত হয়, এটাই উদ্দেশ্য। তো আমি সমাজকর্মী হিসাবে, শিক্ষক হিসাবে নয়, সমাজকর্মী হিসাবে আমি আজকে এখানে এসেছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গারই লোকনাথপুর স্কুলের ছাত্র, মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে। এখন তার সঙ্গে আমি কথা বলবো। প্রথমে এত ভালো রেজাল্ট করার জন্য তোমাকে সর্বপ্রথম কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। মানে কি বলবো, তোমার যে এত ভালো রেজাল্ট, সত্যি আমিও খুব আনন্দিত। তো আমি তোমার নামটা জানতে চাইবো, তোমার নাম? আমার নাম সত্যজিৎ দাস, আমি লোকনাথপুর স্কুলে পড়ি এবং এইবার 2025-এ আমি মাধ্যমিক দিলাম। মাধ্যমিকে লোকনাথপুর হাই স্কুলে সর্বপ্রথম স্থান অধিকার করি। হ্যাঁ, তো আপনারা শুনলেন। এবং তুমি সর্বমোট কত নম্বর পেয়েছো? আমি সর্বমোট মাধ্যমিকে 656 পেয়েছি। তো বন্ধুগণ, আরেকবার আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, আমাদের আলিপুরদুয়ার 2 ব্লকে, তো এই আমাদের এই গ্রামের গর্ব, এই ছেলে 2য় স্থান অধিকার করেছে। এটাই হলো বিরাট বিষয়। এবং তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, তুমি আহ এই যে তোমার এত ভালো রেজাল্টে কতটা তুমি মনে আনন্দিত, কতটা খুশি তুমি? আমি ভীষণ খুশি, কারণ এই এই পরিবেশে থেকে এই রেজাল্ট আমার পক্ষেও ভীষণ আনন্দদায়ক। অবশ্যই অবশ্যই। এবং এত রিমোট এরিয়া না বন্ধুগণ, এত যে রিমোট এরিয়া, আপনারা যখন, কারণ আমি তো অনেক জায়গায় যাই ভারতবর্ষের, আমি পরিস্থিতিগুলো বুঝি। অনেক জায়গায় গ্রামে গঞ্জে রাস্তা নেই বন্ধুগণ, কারেন্ট নেই। তো এত পরিস্থিতি, কারণ যারা যায়, যারা ঘুরে, তারাই বুঝে। তো এই যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, তুমি কয় ঘন্টা করে পড়তে এবং কয়টা করে টেক্সট বুক, তুমি কয়টা বই পড়েছিলে? আমি প্রতিদিন গড়ে 8 ঘন্টা নাগাদ পড়তাম এবং টেক্সট বুক বলতে আমি প্রত্যেক সাবজেক্টের কমপক্ষে 2টো করে টেক্সট বুক রাখতাম। সাথে সহায়িকা হলে সহায়িকা ছিল আমার, প্রত্যেকটা সাবজেক্টে 1টা বা 2টো সহায়িকা রাখতাম আমি। এখন সেই সহায়িকা অ্যাকচুয়ালি আমি নোট কিন্তু বানাইনি, ওই সহায়িকা থেকেই পড়েছি, সহায়িকা এবং টেক্সট বুক খুঁটিনাটি করে পড়েছি। তো এই বিষয়টা তোমরা যারা ভিডিওটা দেখছো, আপনারা যারা দেখছেন গার্জেনরা, এই বিষয়টি একটু নোট করবেন। এবং তুমি এত ভালো রেজাল্ট করেছো, হ্যাঁ, তো নিশ্চয়ই কারো না কারো অবদান আছে, কৃতিত্ব আছে তোমার এই ভালো রেজাল্টের পেছনে।
তুমি কাকে তোমার এই যে ভালো রেজাল্টের ভাগিদার কাদের সঙ্গে তুমি শেয়ার করতে চাও বা কাদেরকে তুমি কৃতিত্ব দিতে চাও? আমি আমার এই রেজাল্টের সর্বপ্রথম কৃতিত্ব আমার দাদাকে দিব। উনি তো এখানে নেই। না, এখানে নেই। উনি, আমার দাদা আমার জন্যই এখন বাইরে থাকছে। ও নিজে পড়াশোনা করে ছেড়ে দিয়েছে, পড়াশোনা করতো। ও আমার জন্য পড়াশোনা ছেড়ে ও এখন বাইকের গ্যারেজে কাজ করছে, কেরালায় আছে। ওর অবদানেই আমি এত দূর গেছি। কারণ ও আমাকে, না, আমার যা খরচা ওই চালায়। তো সত্যি এটা একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। সত্যি এই যে প্রেম, দাদা ভাইয়ের প্রেম, সত্যি এটা অ্যাকচুয়ালি যেহেতু ওর দাদা নেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখবে, আমি ব্যক্তিগত তরফে ওর দাদাকে আমি ধন্যবাদ দিতে চাই যে নিজের ভাইয়ের জন্য এত করছে। এবং আর কাদের অবদান তোমার মনে পড়ছে? আমার দাদার পরে আমি আমার মা বাবাকে দিব সব। মা বাবা আমার জন্য খুব খেটেছে। অ্যাকচুয়ালি বাবা তো আমার জন্য খুব খেটেইছে, সাথে আমার মা যে আমার পড়াশোনার জন্য যে সঠিকভাবে খাওয়া খাদ্য দিয়ে পুষ্টিকর খাবার আমাকে দিয়েছে, সময় মতো আমাকে খাওয়া দিয়েছে। এবং এখন যদি সে মা সময় মতো খাওয়া না দিত, আমার অনেক সময় এমনি খাওয়া দিয়ে এদিকে চলে যেত, নষ্ট হতো। কিন্তু মা থাকাতে ওই খাওয়ার ওই সময়টা একদম সংরক্ষণ হয়েছে, যা আমি পড়াশোনাতে দিতে পেরেছি। তার জন্য মা খুব বড় অবদান আছে আমার এই সাফল্যের পেছনে। বাবার তো একদম বলারই নেই, বাবার অনেক অবদান। দাদু দাদু দিদারাও নিশ্চয়ই আছে, ঠাকুরদা ঠাকুমা। তারাও আমাকে উৎসাহ দিত যে ভালো করে পড়াশোনা কর, আহ, এই পরিবেশে থেকেও পড়াশোনা করা যায়, প্রমাণ জান, তুই প্রমাণ করতে পারবি এটা। আমাকে এগুলো বলে উৎসাহ দিত আমার দাদু দিদা বাবা। তুমি কয়জন স্যারের কাছে পড়তে? আমি মোট 6 জন স্যারের কাছে পড়তাম। মানে কোনো বেঁচে গিয়ে পড়তে না পার্সোনালি পড়াতো তোমাকে? আমি তো সাধারণত বেঁচেই পড়তাম, শুধু একটা এক জায়গায় আমার মানে ছাত্র ছিল না, তাই একাই পড়তে হয়েছে, একা দুজন পড়তে হয়েছিল। তাহলে এই যে তোমার ভালো ভালো রেজাল্টের পেছনে তো আর কার কার অবদান আছে? এর এই ভালো রেজাল্টের পেছনে আর স্কুলের স্যার ম্যাডামদের খুব বড় অবদান রয়েছে। স্কুলের স্যার ম্যাডামদের মধ্যে আমি একজনের নাম উল্লেখ করতে চাই। উনি হলেন আমাদের স্কুলের ইংলিশ শিক্ষক দীপ্তি ম্যাম। উনি আমাকে অত্যন্ত সাহায্য করেছে, খুব সাহায্য করেছে। উনি প্রতি মাসে মাসে আমার খাতা কিনে দিত। যেহেতু আমার পরিস্থিতি উনি জানতো, আমাদের পরিস্থিতি, তাই খাতা কিনে দিত। এবং উনি একটা টিউশনের ফিসও উনি নিজে দিত। এখন এভাবে অনেক সাহায্য করেছে। এবং উনি বইও অনেক দিয়েছে, বই দিয়েছে। এছাড়াও আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও খুব সাহায্য করেছে। উনি স্কুলে গেলে আমাকে খুব উৎসাহ দিত। মাঝে মধ্যে ধরুন ওনার কাছে বই থাকলে উনি আমাকে দিত বইটা পড়ার জন্য। টিউশনের স্যারও খুব উপকার করেছে। টিউশনে স্যারদের বলতাম, স্যার আমার তো বই কেনার জন্য এত টাকা নেই। স্যার বললো, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। স্যার অবশ্য দিয়ে দিয়েছে। আমার যে যা বই আছে তার মধ্যে প্রায় 80%ই স্যারদের দেওয়া, 20% শুধু কিনেছি। সত্যি বন্ধুগণ, আপনারা শুনলেন এত কষ্ট করে ছেলেটা পড়ছে। তো বিশেষ করে যারা যারা এই আমাদের বাবুকে, এই গ্রামের আমাদের গর্বকে, যারা যারা সাহায্য করেছে, সত্যি আমিও হৃদয়ের অন্তঃস্থল থেকে, যদি ওনারা এই ভিডিওটা দেখেন, আমি ওনাদের প্রত্যেকেই, হয়তো আমি নাম বলতে পারছি না, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের এই যে জনসেবা ওনারা নিঃশর্তভাবে করেছেন এই বাবুর প্রতি। ও আপনার কি হয়? আমার নাতি। নাতি, মেয়ের ঘরের নাতি। আচ্ছা, এই যে আপনার নাতির রেজাল্ট এত ভালো রেজাল্ট করেছে এই যে রিমোট এরিয়া থেকে, আপনি আপনি মনে কতটা খুশি, কতটা আনন্দিত? বহুত খুশি, বহুত 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 খুশি। বহুত খুশি। মানে এই খুশিকে ভাষায় প্রকাশ করা যাবে না। তো বাসায় প্রকাশ করা যাবে না, এত খুশি হয়েছি। তো বন্ধুগণ, এই বাবুর দুই দিদা, দিদার বোন, হ্যাঁ, আচ্ছা, দুই দিদা আছেন। এখন আমি দুই দিদাদের জিজ্ঞেস করবো ওনারা এই বাবুর রেজাল্টে কতটা খুশি। তো আপনি দিদা, আপনার খুব খুশি, খুব খুব মানে খুশি বলা যায় না, বলা যাবে না, খুব খুশি। খুব খুশি। বন্ধুগণ, এই বাবুর ঠাকুমা একটু অসুস্থ আছেন, 7 মাস থেকে বিছানায় শয্যাশায়ী। তো এত কষ্ট, এত সমস্যায় থেকে এই বাবু পড়াশোনা করেছে, সত্যি মানে কি বলবো, আর এটা মানে আর ভাষা নেই যে কি বলে তাকে সান্ত্বনা দেব, হ্যাঁ, বা কি তাকে উপহার দিয়ে সম্মানিত করব, এটার কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো পাশে আরেক দিদা আছে, আমি তাকেও জিজ্ঞেস করব, আপনি এই আপনার নাতির রেজাল্টে কেমন খুশি?
নাতি ফার্স্ট করছে, তো আনন্দ সীমাই নেই। আমরা তো ওই আশাই করি যে নাতিটা ভালোভাবে মানুষ হোক, নাম্বার বেশি পাক। আমরা তার পয়সা করে দিয়ে সাহায্য করতে পারি না। ভালোবাসা ভালোবাসা দিয়ে তো অবশ্যই সাহায্য করতে পারে, সত্যি। তো এই হলো বিষয়। এখন আমি এই বাবুর মাকে জিজ্ঞেস করব। তো বৌদি, আপনি ছেলের এই যে এত অসাধারণ রেজাল্ট করলো, এত ভালো রেজাল্ট করলো, এত কষ্টের মধ্যে, এত সমস্যার মধ্যে, আপনি মনে কতটা আনন্দিত, কতটা খুশি? খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো সত্যি বন্ধুগণ, মানে আমারও একটু, মানে কি বলবো, মানে আরেক জায়গায় একই পরিস্থিতি ছিল। তো সত্যি আমারও মানে কষ্ট হয়, দুঃখ হয় পরিস্থিতিগুলোকে দেখলে পরে। এটাই মানে আপনাদের আমি দেখাচ্ছি কত কষ্টে থেকে এই যে অনেক ছাত্রছাত্রী এত কষ্টে, এত অভাবে, সমস্যায় পড়াশোনাগুলো করে। তো হয়তো অনেকের কাছে প্রচুর সরঞ্জাম হয়তো আছে, অর্থের দিক থেকে হোক বা বিভিন্ন দিক থেকে হোক, কিন্তু সেটা সদ্ব্যবহার করতে পারে না। হ্যাঁ, এর জন্য এটাই শিক্ষণীয় বিষয়। তো আমি এখন, হ্যাঁ, আপনি প্রচন্ড খুশি? হ্যাঁ, খুব খুশি। এটাই আশা ছিল একটু ভালো নাম্বার হোক। আমাদের জঙ্গলের ভিতরে থাকি, সবাই বলে পড়াশোনা করাতে পারবি না। আমি বলি না, দেখি কোনোদিন যদি ভগবানের কৃপায় মানুষ করতে পারি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই ভগবান আছেন, ভগবান আমাদের সহায়। সেই জন্য সে খুব খুশি। আমি ভাবতেও পারি নাই এখানে থেকে যে সে পড়াশোনা করতে পারবে, বা টিউশনে অনেক দূরে সারাদিন চলে যায়, শামুকতলা সাইকেল যায় সারাদিনের জন্য। যা আমি ভাবি ঠাকুরকে সবসময় ডাকি যেমন ভালো নাম্বার করতে পারে। কোনো সময় ইসে লাইট থাকে না, এইভাবে ইসে শুধু হেরিকেন জ্বালায় বই পড়ে দিত। আমিও রাত্রে 12টা 1টা অব্দি জাগরা থাকতাম। ছেলেটা মানুষ হোক। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এত সেবা দিচ্ছেন, নিশ্চয়ই ও মানুষ হবে। ধন্যবাদ, আমাদের আশীর্বাদ সঙ্গে আছে। তো এখন আমি বাবুর বাবাকে জিজ্ঞেস করব, এই যে এত কষ্ট, এত সমস্যার মাঝে থেকে ছেলেকে পড়াশোনা করাচ্ছে এবং এত ভালো রেজাল্ট ছেলে করেছে। তো এখন তো আমার বন্ধু ডাকতে হয়, হ্যাঁ, আমার বন্ধুর বন্ধু যেহেতু। তো আপনি কেমন খুশি ছেলের এই রেজাল্টে? খুব খুশি, খুব খুশি। এই খুশির মানে সীমা নাই আর কি। অবশ্যই, হুম, এই খুশির সীমা নাই। তো আজকে ছেলে এতটুক যে এইখানে থেকে যে এতটুক করবে, আমার মানে খুব ভালো লাগলো আর কি। আর খুশির তো বলতে পারবো না, খুশির যে কতটুক সীমা আছে সেটাও বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তো আপনাদেরকে মা বাবা এবং আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ, যারা এইভাবে নিজের ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করছেন। হ্যাঁ, এইটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। এবং বাবু, তোমাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করব এখন। এই যে এই ভিডিওর মধ্য দিয়ে তোমাকে তোমার গ্রামের কচিকাচারা হয়তো তোমাকে দেখে, বা হয়তো আমাদের এই এরিয়ায়, আমাদের ব্লকে হোক, আমাদের ডিস্ট্রিক্টে হোক, আমাদের রাজ্যে হোক, আমাদের দেশে হোক বা বিদেশেও, হয়তো তোমাকে অনেকেই দেখবে এই ভিডিওর মাধ্যমে, যারা কচিকাঁচা পড়াশোনা করছে, যাতে তারাও তোমাকে দেখে অনুপ্রাণিত হয়, ভালো রেজাল্ট করে। তুমি তাদের জন্য কিভাবে তাদের টিপস দেবে, বা তাদেরকে কি কথা বলে তুমি উৎসাহিত করতে চাও? আমি আমার ছোট ভাই বোনদের বলতে চাই, যদি পড়াশোনা সারাদিন এক নাগাড়ে যদি পড়াশোনা না করতে পারে, যতটুক পারে ততটুক যাতে এক মনে পড়াশোনা করে, মনোযোগ সহকারে পড়াশোনা করে। আমি আমার ছোটবেলায় একটা কথা বলতে চাই, আমি ছোটবেলায় পড়াশোনা মানে গুরুত্ব দিতাম না। আমি শুধু ওই টিউশনে যেতাম, টিউশনে যা পড়াটা দিত শুধু সেতটুকুই করতাম, তার চেয়ে বেশি একটুও করতাম না ছোটবেলায়। কিন্তু তাতেও আমার অনেকটা হয়েছে। আমি ছোটবেলা তো থার্ড সেকেন্ড হতাম, প্লেস পেতাম। তারপর আমি বড় হয়ে এটা গুরুত্ব শিখলাম, তাই আমি একটু বেশি পড়তাম। তাই আর কি। কিন্তু যারা বেশি পড়তে নাও পারে, তাদের আমি বলবো যে টিউশনে যেটা পড়াচ্ছে বা শিক্ষকরা যা দিচ্ছে সেটা যদি ভালোভাবে পূরণ করে, তবু ভালো রেজাল্ট করা যায়। আর যদি আরো ভালো, তো আরো অবশ্যই পড়তেই হবে, না পড়লে কিচ্ছু হবে না, পরিশ্রম করতেই হবে। চেঞ্জ ইয়োর সেলফ, বি ইউনিক। এখন বন্ধুগণ, আমি আজকে একা, সত্যি মানে, যেহেতু আমি কয়েকদিন আগে এই বাবুকে ফোন করেছিলাম, আমি আসতে পারলাম না, কারণ ওদিকেও এই সেম কাজে, একই কাজে আমি ব্যস্ত ছিলাম, রাত হয়ে গিয়েছিল। তো আজকে আমি একা এসেছি, কারণ এই কাজগুলো করতে এবছর আমার একটু দেরি হয়ে গেল। তো আমি আজকে একা আসলাম। সত্যি এখানে এসে এত আনন্দিত আমিও হলাম, মানে সেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এবং এখন আমাদের যে বড় সমাজের, আমাদের বড় সমাজের
সর্বোচ্চ সম্মাননা প্রদান, আরনাই যেটাকে আমরা বলি, সেটাকে আমি প্রদান করে বাবুকে তাকে অনার করব, তাকে সম্মান জানাবো। কারণ ওই যে আরনাইটা যদি আমরা কাউকে প্রদান করি, মানে ওইটাই হচ্ছে আমাদের বড় সমাজের সর্বোচ্চ সম্মান। ওইটার উপরে আর কোনো সম্মান প্রদর্শন হয় না, সেটা আমরা নিজেদের হাত দিয়েই বানাই। ওই আরনাইটা আমি এখন এই বাবুকে পরাবো এবং তার সঙ্গে ছোট্ট একটা গিফট আমি উপহার দেবো। যেহেতু আজকে আমি একা হয়ে গেছি, কাউকে সঙ্গে আমি পেলাম না, এর জন্য আমি একাই, আমার মন চাইলো না যে আজকেও আমি এই কাজটা মানে করবো না, এরকম আমার মন চাইলো না। তো আমি একা হলেও, কারণ সবসময় বন্ধু পাবো ব্যাপারটা এরকম নয়, একা হলেও কাজটা করতে হবে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র, বিরাট বড় তো দিতে পারছি না বন্ধুগণ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, হ্যাঁ, উদ্দেশ্য একটাই, যাতে অনুপ্রেরণা পায়, অনুপ্রাণিত হয়। এই ছোট্ট উপহার এই বাবুকে আর প্রদান করলো। বাবু, তুমি যে এত ভালো রেজাল্ট করলে, তুমি কি নিয়ে পড়তে চাও বা ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি সায়েন্সে পড়তে চাই। সায়েন্স স্ট্রিম নিয়ে 11-12 পড়তে চাই, এবং পরবর্তীতে আমার ইচ্ছা যে নিট নিট পরীক্ষাটা ক্র্যাক করা। আমি নিট পরীক্ষা ক্র্যাক করে একটি ভালো সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে একজন অভিজ্ঞ ডাক্তার হতে চাই। আহ, ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা যত্ন করতে চাই, সেবা করতে চাই। এটাই আমার লক্ষ্য, এটাই আমার এইম। বন্ধুগণ, আপনারা শুনলেন তো, আমার বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং তোমার জন্য শুভকামনা। তুমি তোমার লাইফ জার্নিতে অবশ্যই সকলের আশীর্বাদ নিয়ে সাকসেস হবে। থ্যাংক ইউ। আপনাদের সকলকে আরেকটিবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হৃদয়ের অন্তঃস্থল থেকে। আপনারা সময় দিয়েছেন, এই সুন্দর প্রোগ্রামটি করতে পারলাম। প্রত্যেকে নমস্কার, আপনাদেরকেও নমস্কার।